হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মেটে কষা করে দেখাবো। গরম রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এই মেটে কষা বানানোর জন্য এখানে আমি মুরগির মেটে নিয়েছি। দেখুন, এখানে 200 গ্রাম মেটে আছে। আর নিয়েছি একটা আলু। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, একটা কুচনো পেঁয়াজ, আর এখানে ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম। তেল দেবার পর আলু ভেজে নেব। আলু ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নেব। এখানে ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন, আলু ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলে এখানে ফোড়নে 2টো ছোটো এলাচ, একটা দারুচিনি, 3টে লবঙ্গ দিলাম। এরপর 2টো তেজপাতা ও 1 চামচ রসুন কুচি দিলাম। এইভাবে রসুন কুচি তেলের উপরে দিলে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজ ও রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি। এরপর টমেটো কুচি দিলাম, 1 চামচ আদা ও রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর সামান্য পরিমাণ জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে টমেটোর সাথে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন, মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে টমেটো নরম হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ক্যাপসিকাম কুচি দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এরপর মেটে দেব। মেটে দেবার পর মশলার সঙ্গে মিনিট 5-6 সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে যত ভালো করে কষিয়ে নেব মেটের টেস্টটা ততটাই ভালো লাগবে। আপনারা তো মেটে চচ্চড়ি করে খেয়েছেন, একবার আমার মতো করে আলু ও ক্যাপসিকাম দিয়ে মেটে কষা রান্না করে দেখবেন। গরম রুটি কিংবা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। দেখুন, মিনিট 6-7 সময় নিয়ে ক্যাপসিকাম ও মেটে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু দিয়ে আবারও মিনিট 2-3 কষিয়ে নেব। দেখুন, আলু দেবার পর আবারও মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। এরপর হালকা গরম জল দেব। এখানে বেশি জল দেব না, মেটে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলু ভেজে নেবার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর চেরা কাঁচা লঙ্কা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পুরোপুরি সেদ্ধ হতে দেব। দেখুন, এখানে মিনিট 6-7 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আমার আলু, ক্যাপসিকাম ও মেটে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, খুব সেদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে শুকনো করে নেব। আপনারা চাইলে ঠিক এই রকম করেও রসা রসা করেও রাখতে পারেন, কিন্তু আজকে আমি একদম শুকনো করে নিয়ে আজকে মেটে কষাটা বানাবো। সব শেষে ধনেপাতা কুচি দিলাম। এরপর অর্ধেকটা লেবুর রস দিলাম। লেবুর রস দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার মেটে কষা হয়ে গেছে। এরপর সব শেষে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়োর পরিবর্তে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর পরিবেশন করব ক্যাপসিকাম ও আলু দিয়ে মেটে কষা। আপনারা এইভাবে একবার ক্যাপসিকাম ও আলু দিয়ে মেটে কষা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।